কাল পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের করাচিতে উদ্বোধনী ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। টুর্নামেন্টে দুটি গ্রুপে অংশ নিচ্ছে ৮টি দল। হাইব্রিড মডেলের এবারের টুর্নামেন্ট হচ্ছে পাকিস্তান ও দুবাই। মানিক মাহমুদের রিপোর্ট। ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট হচ্ছে পাকিস্তানে। ১৯৯৬ সালে সর্বশেষ বিশ্বকাপের সহ আয়োজক ছিল দেশটি। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে সব রকম প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। ৮ দলের লড়াইয়ে গ্রুপ এতে খেলবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, ভারত ও স্বাগতিক পাকিস্তান। গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান নিজ মাঠে শিরোপা ধরে রাখার মিশন তাদের। ঘরের মাঠে কদিন আগেই ট্রাই নেশনস সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে রিজওয়ানের দল। যদিও ফাইনালে ব্ল্যাক ক্যাপসদের কাছে হেরেছে পাক বাহিনী, তারপরও টিম স্পিরিটটা দারুণ পাকিস্তানের। চাপের সামনে আমরা ভেঙে পড়ি, ফলে বেশ কয়েকটা ম্যাচ হারতে হয়েছে। আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন, তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা থাকবে। শুরুটা করতে চাই জয় দিয়ে। টুর্নামেন্টটা উপভোগ করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। গত কয়েক বছরে পাকিস্তানের ক্রিকেট বেশ উন্নতি করেছে, বড় ম্যাচ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আশা রাখি শিরোপা ধরে রাখতে পারবো। দুর্দান্ত ছন্দে আছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের হট ফেভারিট মিচেল স্যান্টনারের দল ৩ জাতি সিরিজ জিতে মনোবলে দারুণ চাঙ্গা ব্ল্যাক ক্যাপসরা। তবে শেষ মুহূর্তে দলের পেসার লোকি ফার্গুসন ইনজুরিতে ছিটকে গেছেন স্কোয়াড থেকে। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন কাইল জেমিসন। ফার্গুসনের অভাব সতীর্থরা মিটিয়ে দেবেন আশা অধিনায়ক স্যান্টনারের। আমাদের লক্ষ্য শিরোপা জয়। পাকিস্তান খুবই শক্তিশালী দল, তাদের আছে বিশ্বসেরা ব্যাটার ও বোলার। প্রথম ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না, তবে কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে দুবার জিতেছি আমরা। এটা দলের বড় অনুপ্রেরণা। আশা করি টানা তৃতীয় ম্যাচেও তাদের হারাতে পারবো। ২৯ বছর পর ঘরে মাঠে আইসিসি ইভেন্ট, পরিচিত কন্ডিশন, শিরোপা ধরে রাখার মিশন, সব মিলিয়ে পাকিস্তান কাঁপছে চ্যাম্পিয়ন্স ট্রফি জ্বরে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।